হঠাৎ করে কি হলো? ইউনূস আসলেন, তারপরে এই যে বাংলাদেশের জাতীয় পতাকা পরিবর্তন করে ফেলতে হবে, জাতীয় সঙ্গীত পরিবর্তন করে ফেলতে হবে, এমনকি বাংলাদেশের নামটাও পরিবর্তন করে ফেলতে হবে। তো এখান থেকে তো বোঝা যায় যে এই পুরো এই যে পুরো মুভমেন্ট যেটা হয়েছে জুলাই অগাস্টে, এটা ছিল একদম একাত্তরের পরাজিত যে শক্তি, মানে একাত্তরের কন্টিনিউয়েশনই আমি বলতে চাই, যে যেই পরাজিত শক্তিটা তারা তককে তককে ছিল, এবং শেষ পর্যন্ত তারা দেখছিল যে এই কোটা আন্দোলনটা সামহাও যে বৈষম্যের ঠাঁই নেই এরকম ভাবে একটা মুভমেন্ট তারা তৈরি করতে পারে। তো সেটাকেই তারা কাজে লাগিয়েছে। আরেকটা যদি আপনাকে আমি বলি যে আপনি যদি 24-এর আন্দোলনের সময়কে, আমি তো তখন বাংলাদেশে ছিলাম, আমি খুব কেয়ারফুলি খেয়াল করছিলাম যে ওরা কি কি ভাষাটা ব্যবহার করছে বা কি শব্দগুলো ওরা ব্যবহার করছে। ওরা কিন্তু বলতো যে এটা সেকেন্ড রিপাবলিক, দ্বিতীয় স্বাধীনতা 2.0, তারপর হচ্ছে নয়া বন্দোবস্ত, নতুন বন্দোবস্ত। তো এগুলো না আমাকে খুবই করতো যে আমরা তো 90-এর গণ আন্দোলনও দেখেছি, গণ অভ্যুত্থান, তো সেই সময় তো এই ধরনের ভাষা দেখিনি। তো এই জন্যই আমি বলছি যে এই পুরোটাই হয়েছে বাংলাদেশকে, বাংলাদেশের মানচিত্রটাই বোধহয় আহ, সরিয়ে দিতে চেয়েছিল ওরা পৃথিবীর, মানে স্বাধীন বাংলার অস্তিত্বর যে ম্যাপটা আমরা 30 লক্ষ প্রাণের বিনিময়ে পেয়েছি, সেটাকেই তারা সরিয়ে দিতে চেয়েছিল।